আর আজকে ঢাকার রাজপথে আমার ভাই ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো। কথা বলেন ঠিক কিনা? যারা জুলাই নেতৃত্ব দিলেন, জুলাইয়ের সৈনিক ওসমান হাদি ভাইকে কারা মারলো, কারা তাকে গুলি করলো? আজকে যমুনা টেলিভিশনের একটা সিসি ফুটেজ আমরা দেখেছি, সেখানে প্রকাশ্যে দেখা গেল দুইজন বাইকে করে আমাদের এই প্রিয় ভাই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে। আজকে তাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি এখনো অজ্ঞান। তার এই কানের নিচ দিয়ে তাকে গুলি করা হয়েছে। লাইফ সাপোর্টে আছেন, এখনো গুলি বের করা সম্ভব হয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের ভাইয়ের জানটা আপনি ফিরাইয়া দেন। আল্লাহ তার কুদরতি রহমত আর বরকতি আমার ভাইকে আল্লাহ সুস্থ করে দিন। জোরে বলুন আমিন। এই জন্য মনে রাখবেন, ফিরাউনের জায়গা দুনিয়ার জমিনে হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন পানি খাওয়াইয়া চুবাইয়া বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছিলেন। নমরুদের জায়গা হয় নাই। সুলতার বাড়ি খাওয়াইয়া ল্যাংরা মশার কামড় খাওয়াই আল্লাহ বিদায় করেছেন। আবু জাহেলকে 11 বছর আর 13 বছরের বালককে বিদায় করেছেন। আজকেও যে সমস্ত জালেম বেঈমানেরা তামাম পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকেও নমরুদ ফিরাউনের মতো বিদায় নিতে হবে। জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয় আনতে যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা রেডি? দুই হাত তুলে দেখা। ভালো করে আমার ভাইয়েরা, নবীজি ডেকে বলেন, জিবরাইল আমি তায়েফের যুবকদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহও যেন মাফ করে দেন। বলেন আল্লাহু আকবার। তায়েফ থেকে নবীজি যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 19 দিন আসমান থেকে নতুন কোন আয়াতি কারিমা নাজিল হয় না। বিশ্ব নবীজির উপরে নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করতে লাগলো, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী নতুন কোন তথ্য আমাদেরকে শোনায় না, নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়ে গেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা করে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী নতুন কোন তথ্য, নতুন কোন আয়াতি কারিমা তিলাওয়াত করে তো শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল ওই জিন চলে গেছে, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা করতে লাগলেন। সাহাবায়ে কেরামদের মনটাও খারাপ হয়ে যাইতেছেন। 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করে জানা দিয়ে গেলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তিকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তার 2 ধার দিয়ে গাছ লাগানো হয় কিনা বলেন? একটু কথার জবাব দেন। যখন আইলে আসে, নার্গিস আছে, হুদহুদ, সনি, ফনি, ঘূর্ণিঝড়, মিথিলি, মিক্সাউন,
নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে দেখবেন ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে কিনা, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই যে ঝড় তুফান মোকাবেলা করে যেভাবে একটি গাছ তার শিকড়কে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে, মুসলমান আপনি যদি এই কথা বলেন যে আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে হাজারো ঝড় আসবে, নির্যাতন জুলুম আসবে, মামলা আসবে, হামলা আসবে, হাজারো নির্যাতন জুলুমের ভিতরে আপনাকে টিকে থাকে এই কথাই বলতে হবে আল্লাহ আমার রব, তিনি আমার কাছে সব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ছাড়া ইমানদার বাতিলের কাছে মাথা নত করতে পারে? ভালো করে বুঝবেন, হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ইমানদারকে টিকে থাকতে হবে। আজকে যখন বলা হয় দেখলেই দাড়ি ধরতেছে, অবস্থা খারাপ, তখন সেলুনে যা বলে আপাতত দাড়ি কেটে দে, অবস্থা ভালো হলে দাড়ি রাখবে। কথা কয় না কেন? এমন আছে না নাই? আবার যখন দেখতেছে টুপিওয়ালা দেখলেই ধরতেছে, ওই আপাতত টুপি পরার দরকারই নেই। এরকম তেল তেলা ইমান নিয়ে জান্নাতে যাবেন, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে ইমানের পরীক্ষা দিয়ে আপনাকে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? পরীক্ষা দেওয়া সারা জান্নাত ভাগ্যে জুটবে, পরীক্ষা দেওয়াই লাগবে। আপনি ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, দেশ ছাড়া করবে, এরপরে ইসলাম আমরা ছাড়বো? আমরা দুনিয়া ছাড়তে রাজি, ইসলাম ছাড়তে রাজি নয়। কথা বলেন না? কথা বোঝেন? হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ইমানদারকে লড়াই করে বেঁচে থাকতে হবে। ইমানদার হওয়া তো সহজ না। বৃষ্টি যেদিকে ছাতা ধরবেন সেদিকে গুলালু মার্কা মুনাফিকি ইমান নিয়ে। কথা কন, সামনের দিকে যায়, কথা অনেক বলবো, একটু মনোযোগ দিয়ে খালি শুরু করবে দেন। চতুর্দিকে আল বেঁধে নেই, আট ঘাটাকে বেঁধে নেই, তারপরে কেমনে ছেঁচা লাগে আর মাছ কেমনে ধরা লাগে পরে বুঝাইতেছে। একটু অপেক্ষা করেন, নড়াচড়া করিয়েন না, ধৈর্য নিয়ে বসেন। যা এতক্ষণ হয়েছে হয়েছে, এখন যা বলবো এটা আপনাদের। কথা কয় না? এত কষ্ট করে আসছেন অটো ভাড়া দিয়ে, ভাড়াটা উসুল করা লাগবে না? ধৈর্য নিয়ে বসেন, আল্লাহ বসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও দিনাজপুরের মুসলমান, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তোমাদের রব কে? আরেকটু জোরে ডাক দিয়ে বলেন তোমাদের রব কে? এ ভাই, এ হাত তুলে সাক্ষী দেন। এই সাক্ষী ফেরেশতারা ভিডিও করলে এটাই জান্নাতের ওসিলা হতে পারে। আপনি হাত তোলেন না মানে কি বুঝলেন? আসমানের দিকে ডান হাত তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আর একটু জোরে বলেন আমাদের রব কে? একটু কলিজার আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। সবাই একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যে বাবাকে ডাক দেন বাবা বাবা, বাবা রাগান্বিত হয়, অত বাবা বাবা কেন ডাকিস? মাকে যদি ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়। বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবে, মেয়া মেয়া ছাড়লি না। ভাইকে যদি ডাক দেন লিটন ভাই, শাহাদত ভাই, রুবেল ভাই, বলে আর একবার ভাই ভাই বললে তুলে আসার মারে ভুড়ি বাড়ি করবো। হুজুরকে হাসানোর জন্য বলেন না, কেন বললাম ভালো করে শোনেন। দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবা রাগান্বিত হয়, মেজাজ গরম করে। অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইকে ডাক দিল তো ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পর
আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত কারিমা নাজিল করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাদ্রাসায় শিখানো হয় ছোট্ট বাচ্চা কি সুন্দর আদব কায়দা, বৈশাখ পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি পরিবর্তন, পেশাব করে, পানি ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে। ওস্তাদ বলেছে বাবা তারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না, এই কারণে কবরের ভিতরে তাদের শাস্তি হবে, কবরের ভিতরে তাদের আযাব হবে। ছোট্ট বাচ্চা বৈশাখ পেশাব করে, কি সুন্দর আদব কায়দা, বাড়িতে জামাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, চলাফেরা দেখে মায়া লাগে, পাড়া প্রতিবেশী দেখলে সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে আপনারা দেখেছেন, আজকে বাংলাদেশের একজন শিক্ষক ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, লোকটার নাম হলো আসিফ মাহতাব। কি নাম? আসিফ মাহতাব। আল্লাহরে গোলাম। শিক্ষা ব্যবস্থায় শরীফের একটা গল্প লেখা হয়েছে, এই গল্প নিয়ে তিনি কথা বলেছেন। মোবাইলে তাকায় দেখেন, এই গল্প নিয়ে তিনি কথা বলার কারণে আমি কিছুক্ষণ আগেই দেখলাম বাজান গো আমার, এইটা নিয়ে প্রতিবাদ করার কারণে এই আসিফ মাহতাব সম্মানিত একজন শিক্ষক, তিনি বলেছেন এই যে শরীফার গল্প তুলে ধরা হয়েছে সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে, সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে এই গল্প তুলে ধরা হয়েছে, শরীফার গল্প। তার মানে এই লোকটার নাম হলো শরীফ। কি নাম? শরীফ। সে মনে প্রাণে একজন ছেলে, কথা বুঝতে পারছি, কিন্তু এই গল্পের ভিতরে বোঝানো হচ্ছে যে আমি যদিও দেখতে ছেলেদের মতো, কিন্তু আমার মনটা মেয়েদের মতো। মানে ভালো করে বোঝেন, আজকে যুবকদেরকে শরীফার গল্পের নামে একটা হিজড়ার প্রতি আকর্ষণ তৈরি করা হচ্ছে। কথা বল। শরীফার গল্প লিখতেছে যে আমি যদিও শরীফ, কথা ভালো করে বোঝেন, দেখতে ছেলেদের মতো, কিন্তু কেন জানি আমি মনে মনে মেয়ের মতো। তার মানে কি? আমি শরীফা। এই শরীফার গল্প তুলে ধরা হয়েছে। সে মেয়েদের মতো সাজতে ভালোবাসে, কানে দুল পড়তে ভালোবাসে, এটা পরিবারের লোকজন পছন্দ করে না, বকাবকি করে, রাগান্বিত হয়, পরিশেষে তে মনের দুঃখে বাড়ি থেকে বের হয়ে যায়, যা নতুন কারোর সাথে পরিচয় হয়ে যায়। সেই হিজড়ারা আবার ওকে ধরে নিয়ে যায়, তাদের এলাকায় নিয়ে যায়, সেখানে সে বসবাস করে। বাচ্চা কাচ্চা হইলে সেখানে যায়, টাকা নেয়, উপহার উপঢৌকন নেয়, বর বিয়ে যাত্রী হলে সেখানে যায়। এভাবে তার একটা আলাদা জগৎ তৈরি হয়ে গেল। সে তখন বলে পরিবার ছেড়ে এখানে এসে আমি আর একটা পরিবার পাইলাম। এইভাবে আপনার আমার সন্তানদেরকে তৃতীয় লিঙ্গের হিজড়া বানানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এই ট্রান্সজেন্ডার নামের এই যে নতুন একটা সিস্টেম শিক্ষা কারিকুলামের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, যেটা আপনার আমার সন্তানকে এমন ভাবে ধ্বংসের দিকে ঠেলে দেবে, আপনি আমি যদি এখন প্রতিবাদ না করি এই সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক না? ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে ভদ্রলোক আসিফ, উনি যে প্রতিবাদ করেছেন, সম্মানিত ছাত্র, তিনি এই শরীফার গল্পের কথা উপস্থাপন করতে গিয়ে সম্মুখে বলতেছেন এই শরীফার গল্প সপ্তম শ্রেণীর বইয়ের যে পাতায় লেখা আছে, এই দুইটা পাতা ধরে তোমরা এইভাবে ছিঁড়বা। উনি প্রকাশ্যে সবার সামনে ওই সপ্তম শ্রেণীর বই থেকে ওই পৃষ্ঠাটা ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে। এই কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। চাকরিচ্যুত করা হলো আল্লাহর এই গোলামকে শুধুমাত্র প্রতিবাদ করার কারণে, যে আমি দেখতে ছেলেদের মতো আর মনে মনে ভাববো আমি মেয়ের মতো। এটা আবার কেন? কথা কন নাকি আপনারা? আবার আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু মনে মনে ভাবতেছি আমি মেয়ে না, আমি ছেলে। তাহলে লক্ষণ ভালো না খারাপ? ছেলে হয়ে যদি মেয়েদের মতো সাজগোজ করে, টিপ পরে, কানে দুল পরে, নাকটা ছিদ্র করে, বলেন তো একে আর ছেলে বলা যায়? এ তৃতীয় লিঙ্গের মানুষ। এই গল্পের ভিতরে তুলে ধরা হলো যে আমাদের কোনো অধিকার ছিল না, 2013 সালে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। এরা আবার উদাহরণ হিসাবে নজরুল ইসলাম ঋতু, ওই যে ঝিনাইদহের
একজন হিজড়ে চেয়ারম্যান হয়েছে, এই গল্পের ভিতরে তার নামও তুলে ধরা হয়েছে। এ কথা বলেন না কেন? আবার এই যে গত নির্বাচনে রংপুর শহর থেকে একজন রানী নামের হিজড়া, কথা কন না কেন? দেখতে মহিলাদের মতো রানী, কিন্তু আসলে কি তৃতীয় লিঙ্গের একজন হিজড়া, এ নির্বাচনে লড়াই করলো। এখন এদের গল্প বলতেছে আমরা সামাজিক ভাবে এগিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যাব। এখন কেউ যদি আমি দেখতে ছেলেদের মতো কিন্তু আমি মনে মনে মেয়ে, এটা একটা কথা হলো? এটা শিক্ষা ব্যবস্থার ভিতরে এই গল্প ঢুকানো কি ঠিক? এর মাধ্যমে আপনার আমার সন্তান কোনো কিছু শিখবে নাকি ভণ্ডামি শিখবে, নোংরামি শিখবে? কথা বলে ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলে দেওয়া হচ্ছে। এখন এই কথাগুলো বললে বলে তারা মিথ্যা কথা রটাচ্ছে, মিথ্যা কথা প্রচার করতেছে। এই প্রমাণ আছে না নাই? সপ্তম শ্রেণীর বইটা খুলে দেখবেন। কথাকে বোঝা গেল? রাগ করতেছেন মনে হয় না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমি, আরো জোরে বলুন আমি। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার ভাইয়েরা, যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, খুব সহজে কথাগুলো আজকে বললাম, মন খারাপ করবেন না। সমাজের বাস্তবতা যা চলতেছে মুখে বলা যায় না। বলতে গেলে বলে হুজুর আপনারা বেশি বোঝেন। ও আপনি মনে মনে একটা পুরুষ হয়া মনে মনে ভাববেন আমি একজন মহিলা, আবার একজন মহিলা হয়ে আপনি মনে মনে ভাববেন আমি একজন পুরুষ। ফাজলামি করার জায়গা পান না, নোংরামি করার জায়গা পান না। এমন গল্প বইয়ের ভিতরে আমার সন্তানকে পড়ানো হবে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ছাপানো বই, এমন শিক্ষা আমরা আমাদের সন্তানকে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিসের পরিবার গল্প? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। দেখতে পুরুষের মতো মনে মনে ভাববে আমি একজন মহিলা। তাহলে আপনার বোন যদি কালকে আসে বলে ভাই আমি দেখতে মেয়েদের মতো কিন্তু আমি মনে মনে ছেলে, তোমারও সম্পত্তির ভাগ দা আমারও তাই, এ কথা কর না কেন? তখন কি করবেন? এটা তো পুস্তকের ভিতরে আপনাকে পড়ানো হলো, শিখানো হলো যে দেখতে পুরুষের মতো কিন্তু মনে মনে মেয়ে। এটা মানা যায়? এক কথা মানে আবার দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে বলতেছে আমিও পুরুষ, মেয়ে হয়ে পুরুষের মতো পোশাক করে থাকবে। এমনি সমাজ রসাতলে যাচ্ছে। আবার শিক্ষা ব্যবস্থার নামে আপনার আমার সন্তানের মগজ ধোলাই করে এই ধরনের নোংরা শিক্ষা যদি আমাদের সন্তানকে এই ধরনের নোংরা গল্পের মাধ্যমে যদি মিসগাইড করা হয়, ভুল পথে পরিচালিত করা হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা খারাপ হতে পারে, কতটা ধ্বংসের দিকে চলে যেতে পারে, এই গল্পগুলোর মাধ্যমে আপনাকে বোঝা লাগে। তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কথা কম, হিজড়া তারাও মানুষ, আল্লাহ আমারই হিজড়া বানাইতে পারত। কথা কন, বোঝেন নাই কথা? তৃতীয় লিঙ্গের মানুষ তারাও সামাজিক ভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করলেন, তাদের বিরুদ্ধে আমার বক্তব্য। কিন্তু গল্পের ভিতরে আপনি বলবেন আমি দেখতে ছেলেদের মতো মনটা মেয়েদের মতো, আবার আমি দেখতে মেয়েদের মতো মনটা ছেলের মতো। এগুলো গল্প কিসের? শরীফার গল্প। কিসের আপনি শরীফা আবার হচ্ছেন শরীফ? কি ফাজলামি শুরু করছেন? একটা মানুষের ভিতরে দুইটা জিনিস কেমনে থাকে? কথা কন না কেন? একই মানুষ, পুরুষ আবার মহিলা, এটা মেনে যায়? এগুলো আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকানো হয়েছে। প্রতিবাদ যদি না করেন ধ্বংস হবে আমাদের। কথা বলেন, কোন জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা হাত দিলে যথেষ্ট। কথা বোঝেন নাই মনে হয় না? তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বই দেওয়া হলো, কি দেখলেন? শেষের পৃষ্ঠায় 10 আলা মূর্তির ছবি দেখেননি? বইগুলো দিয়েই ফেরত নেওয়া হলো। তখন বলা হলো এটা ছাপানোর ব্যাপারে একটু ভুল হয়েছে। এত বড় ভুল হয়, 2-1 লাইন ভুল হতে পারে, কিন্তু এত বড় একটা ভুল কেমনে হইল? কথা বলেন না কেন? আজকে মুসলমান আপনার আমার সন্তানকে বিপদগামী বানানোর জন্য যা করা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম কি যে শিখবে, কি যে বুঝবে আল্লাহ ভালো জানে। এজন্য আমরা আমাদের সন্তানকে কোরআন সুন্নাহ শিখাইতে চাই। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা আমাদের রবের জ্ঞান, কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা দেব ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন।
কারণ আপনার সন্তানের ভিতরে কোরআন হাদিস থাকলে ও এরকম পাগলামি করবে না। ওর ভিতরে এই শরীফ আল গল্প শোনায় কোনো লাভ হবে না, কারণ ও মুসলমান পাক্কা ইমানদার। ও কোরআন হাদিস পড়ে বুঝে ফেলে দিছে হিজড়া কোনটা, পুরুষ কোনটা, মহিলা কোনটা, কোনটা কোন লিঙ্গের মানুষ। কথা বলেন, রাগ করছেন? করেন, সমস্যা নেই। আমি শরীফুল ইসলাম ওরফে শরীফ না, ওই পুরুষ ওই বলে মহিলা, সম্ভব? সম্ভব। আচ্ছা বলেন তো, আপনার স্ত্রী সন্তান জন্ম দিল, আজ পর্যন্ত আমি যদি মনে মনে ভাবি আমি মেয়ে, কোন পুরুষের পক্ষে যদিও মনে মনে ভাবে মেয়ে, কি বাচ্চা জন্ম দিতে পারবে? জন্ম দিতে পারবে? আচ্ছা হোক, বাচ্চা না হয় জন্ম দিতে পারলে না, ব্যস্ততাও আপনার অনেক বেশি। মাঝে মাঝে আপনার বউ যখন কাজে কর্মে ব্যস্ত থাকে তখন তো অন্তত বাচ্চাকে দুধ খাওয়ান নাকি? তাও খাওয়ান না, তাও খাওয়াতে পারেন না, তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এটা কঠিন কালে সম্ভব। এই জন্য নারী পুরুষের অধিকার সমানের নামে স্লোগান দিয়া তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার নাম নিয়ে আজকে যে শরীফার গল্প বানানো হয়েছে, তার তীব্র প্রতিবাদ যে শিক্ষক জানিয়েছেন, সেই সম্মানিত স্যারকে আজকের মাহফিল থেকে আমি আসিফ স্যারকে স্যালুট জানাই। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। আমরা চাই ব্র্যাকের যে কোনো প্রতিষ্ঠানের সাথে বিকাশ হোক, ব্র্যাকের যে কোনো পুণ্য হোক, মুসলমানকে বয়কট করতে হবে। কথা বলে ঠিক না? কারা কারা যে হাত তুলে দেখান। শিক্ষক ওস্তাদের মতো তিনি আমাদের ভুল সংশোধন করে দেবেন। আসিফ স্যারের মতো শিক্ষক দরকার, উনি হলেন প্রতিবাদী শিক্ষক। কথা বলে ঠিক কি না? শিক্ষক বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ। উনি বলেছেন ট্রান্সজেন্ডারের নামে যে গল্প পড়ে শোনানো হচ্ছে শরীফার গল্প, এই গল্পের মাধ্যমে আমাদের সন্তানগুলো নোংরা হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ এদেশের সকল মুসলমানকে সঠিক বুঝ দান করুন। এদেশের অভিভাবক যারা আছে আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলেন আমিন। তাহলে সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। বাজান গো, ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে কি সুন্দর পরিবর্তন, বাড়িতে মা বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থেকে সালাম দেয়, চলাফেরা দেখে মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাটির নাম হলো ফাতিহা। তার 1 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বললাম? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে মাথা নত করে যখন সিজদায় চলে গেলাম কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিছু কিছু মানুষ যা দেখবেন খালি সিজদায় সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। আসে না, খালি ফোঁস ফোঁস শোনা যায়, স্পষ্ট কোনো আওয়াজ আসে না। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, আমার নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস। তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন
নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, বাজান এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া, 2 তলা 5 তলা থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক কুইলা আপনাকে আমাকে উলঙ্গ করায় গোসল করায় দিবে। বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করানোর পর সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদে থাকা কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা একে একে অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরের ভিতরে আপনার আমার লাশটা রেখে একে একে উঠে আসবো। আমার ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, বাঁশের চিত্রগুলো দিয়া হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরের উপরে মাটি দেওয়া হয়, কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। একে একে সবাই চলে আসে বাজান গো আমার। কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে একা রাইকা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার তুমি আর কেউ শুনতে পায় না। ওই কবর বড় কঠিন জায়গা, যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আমার বিশ্ব নবী রেখে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবী রেখে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। বাজান গো আমার, নবী যে এক জায়গায় বসে, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন দিনাজপুরের মুসলমানেরা একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি নিচে পড়তে সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি আপনাকে আমাকে জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন কারো দিকে যদি লাগে, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে রে বাজার। ওই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। বান্দারে যারা পরিমাণ যদি নেক আমল করো, অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো, গুনাহ করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজান, এক পাজরে হার পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়ি দিয়ে বাড়ি মারে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। কবর কি না জায়গা ভালো না, কথা বলে ঠিক কিনা? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ তাগাবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটেছে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ তাগাবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।
আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না না? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ভাই ওসমান আপনি কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলে, এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল সিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় না। কথা বলেন না কেন ভাই? কবরের কথা যদি উঠে শুনে চলে যান উঠে, তাহলে তো দুঃখজনক। ওরা মনে করতে হুজুর আমি তো বেঁচে আছি, কবরে কেন নিয়ে যান? আছে না নাই? কবরের ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে না? হাত তুলে ওয়াদা দিলেন হুজুর একটা পর্যন্ত আছে, আবার নিজের ওয়াদাটা যদি ঠিক না রাখতে পারেন, ওয়াদা ভঙ্গ করে কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই তো ভালোই বোঝেন। আবেগের ঠেলা হাত তুলে বলবেন 1টা 2টা 3টা সারা রাত ফজর। কথাগুলো শোনেন, কেবল তো শুরু করতেছি, একটু অপেক্ষা করুন। 1টা বাজলে তখন যদি ভালো না লাগে আপনাদের বিকাশ নাম্বার এখন থেকে নগদ নাম্বার দেবেন, আপনাদেরকে আমি টাকা দিয়ে দেব, যা আপনাদের গাড়ি ভাড়া সবাইকে যত লাগে। কথা বলছেন না? 1টার পরে মন্তব্য করে হুজুর ওয়াজ ভালো লাগে, ঠিক আছে 1টা ঘন্টা দয়া করে দেন। ভূমিকা এলো মেলো যা হয়েছে হয়েছে, এখন আরেকটা ঘন্টা দেন। দেখেন আমি কি কথা বলতে চাই, একটু মেহেরবানি করে ভাই। সবাইকে কবরে যেতে হবে। এখানে এমন কেউ আছেন যে কবরে যাবেন না? কবরের কথা শুনে আপনি মাজার সোজা করে যান করুন। আমার এলাকার এক মানুষ বলে, হুজুর দোয়া করেন, আমি 71টা কবর খুঁড়ছি। কয়টা? কথা কয় না কেন? কয়টা? 71টা কবর খুঁড়ছি হুজুর, দোয়া করেন। আর একজন এসে বলতেছে, হুজুর ওর খবর জানেন কি? যার কবর করে বাপ মা মারা গেলে ওরে বলে, তোর বাবার কবর খুললাম 2 প্যাকেট সিগারেট দিলি না। ও যদি 71 লক্ষ কবর খোরে, কবর কি এই যে কত বড় কঠিন জায়গা, এই ভয় কি ওর অন্তরে হবে? কথা। তাহলে এই কবর খুঁড়ে কোনো লাভ আছে? কবর খুঁড়তেছেন, ভয় করতে হবে। আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি কবরের মাটি খুঁড়তেছেন, আবার বিড়িও টানতেছেন। আরে মুসলমান, কথা কয় না। আপনাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি, আমি অন্য দেশের কথা বলতেছি। তোর বাপের কবর খুঁড়তে যে কষ্ট হয়েছে, মাটি যে এত শক্ত, 4 প্যাকেট সিগারেট খেয়েছে। নিয়ংটি মেরে কবর করে, নিয়ংটি মারা বোঝেন তো, 2 হাঁটুর উপরে তোলে মাল কাছে। তাহলে এই কবর খোঁড়ার কোনো দাম আছে ভাই? কথা বোঝেন নাই। আপনি কবর খুঁড়তেছেন, এই কবর আজকে এক ব্যক্তির জন্য খুঁড়তেছেন, পরশু আপনার জন্য আরেকজন খুঁড়বে। কবর যে কি কঠিন জায়গা এটা আপনাকে বুঝতে হবে। দাদা গেল আসলো না, বাবা গেল আসলো না, আমিও যাবো আসবো না, এই কবরের চিন্তায় তো আপনি অস্থির হয়ে থাকবেন। আপনি কিসের বিড়ি টানেন? হযরত ওসমানের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কথা কয় না? সেই সাহাবী কবর দেখে কান্না করে, সুবহানাল্লাহ বলবেন না? এইরকম কবরের ভয় থাকা লাগবে বাজান গো আমার। হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? করে বলেন আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সব জায়গায় রব। আরো বিস্তারিত বলা যায়, আজকে যেহেতু গভীর রাত ওই জন্য আমি আর বেশি বিস্তারিত করি নাই, সংক্ষিপ্ত কথা শুধু বলে দেওয়া যায়। কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। উত্তর দিতে পারবে তারা নেক আমল করে রবের গোলাম হয়ে কবরে যাবে যারা, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইবে, আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি ঈমানদার নামাজি বান্দা হয়ে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। ওই ঈমানদার মুত্তাকি যখন তাকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, আল্লাহর সেই ঈমানদার নেককার মুত্তাকি, আল্লাহর খাঁটি গোলাম, আল্লাহর প্রিয় হয়ে যে কবরে গেল, সে বলবে আমার রব আমার আল্লাহ, রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ।
কিন্তু যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সারাটা জীবন গুনাহের সাগরে হাবুডুবু করেছে, গুনাহ নিয়ে কবরে যাবে যারা, উত্তর দিতে পারবে না তারা। যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার আমোদ প্রমোদে মেতেছিল, সুখ বিলাসে মেতেছিল, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর সেই গুনাহগার বান্দা অবাধ্য বান্দারা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। কথা বোঝেন নাই? কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা, নেককার, খাঁটি ইমানদার, মুত্তাকি, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাবে, এরা উত্তর দিবে না। যারা গুনাহ করে কবরে যাবে, গুনাহের সাগরে নিজেকে ডুবিয়ে রেখে কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে। তাহলে সহজ কথা, নেককার যারা উত্তর দিতে পারবে তারা, গুনাহগার যারা উত্তর দিতে পারবে না তারা। তাহলে কি আমরা গুনাহ নিয়ে কবরে যাব না নেক আমল করে কবরে যাব? কারা কারা নেক আমল করে কবরে যেতে চান 2টা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে উত্তম আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের কবরে সলজব সহজ করে দেন, জোরে বলেন আমিন। হাত নামান, শোনেন শোনেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন তো আমাদের রব কে? এই দুনিয়ার জমিন আল্লাহ যখন মানুষকে জিরো থেকে হিরো বানায়, ফুটপাত থেকে কুড়ে নিজে ক্ষমতার চেয়ারে বসায়, ওই মানুষগুলো দাম্ভিকতার অহংকারে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা, জোরে কর নাউযুবিল্লাহ। এরকম একজন নিজেকে রব বলে দাবি করেছিল, যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। বলবো 2-4 মিনিট যদি বলি আপত্তি করবেন নাকি আপনারা? একটু শোনেন, একটু শোনেন। খাপে খাপ মমতাজের বাপ, বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে সাপ। কথা ক্লিয়ার বলা লাগবে, রাগ করে একটু শোনেন। এর নাম ছিল কাবুস, কিবতীদের তরফ থেকে নাম ছিল রামশিস, মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। একে বল খেয়াও বলা হতো। এর 4টে স্পেশাল নাম, কয়টা ভালো করে বোঝেন। এই ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? এলাকায় যার কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, উমুকের বাপ তুমি ঢোলকা, কই মা তুমি বুঝবা না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাকর আছে না নাই? সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাপ চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা, কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর কপাল ফাটাবো। পিতা মাতা তখন বাধ্য হয়ে টাকা দেয়, যা আজে বাজে কি কিনে খাবি খা। ওই ছেলেটা তখন বাধ্য হয়ে ইয়াবা ফেন্সিডিল কিনে খায়। যারা মাদক সেবন করো, এ যুবক মাদককে না বলুন, যারা মাদক সেবন করো ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ কিনে খাও। এ যুবক যারা মাদক দ্রব্য পান করে, নেশাখোর, এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা সুসন্তান হতে পারে না। সমাজের মানুষ এদেরকে টোকায় বলে। যারা নেশা করে এদেরকে মানুষ ভালো কয়, কি বলে? মানে নেশাখোর, টোকায়।